স্বরচিত ছোট গল্প ২ সাগরের পাথর। কাজী মাহমুদ। একবার একা একটা সমুদ্রের বিচে বেড়াতে গিয়েছিলাম, যেটার পাড়গুলো অনেক অংশ কংক্রিটের, ব্লক দিয়ে বাঁধাই করা। সেখানে গিয়ে খুবই উচ্ছ্বসিত হয়ে উঠি। জায়গাটা ছিল অনেক নিরিবিলি ও মনোরম। ওটা মূলত একটা বন্দরের এক অংশ। সিজনটাও ছিল বর্ষাকাল। সমুদ্রের ঢেউগুলো পাড় ভেঙে ভেঙে আসছিল আর পাথরের উপর আছড়ে পড়ছিল। এই দৃশ্য দেখে মনের ভিতরে অনেক রোমাঞ্চকর অনুভব হয়। সেই কংক্রিটগুলোর উপরে বসে থাকলাম। এখানে বসে বসে সমুদ্রের পানি স্পর্শ করছিলাম। খেয়ালি মনে ভাবছিলাম যেন সমুদ্রের একটি অংশ যেন ধরে আছি। সমুদ্র তো এত বিশাল, তাকে তো আর ধরা যাবে না, কিন্তু এই কংক্রিট পাথরগুলোর মাধ্যমে মনে হচ্ছিল আমি যেন সমুদ্রের অংশ হতে পারছি। মনের আনন্দে ও খুশিতে সেখানে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। পাথর আর কংক্রিটের উপর দিয়ে হেঁটে চলাচল করলাম, কখনো লাফিয়ে চললাম। তার পাশেই কিছুটা সামনে উঁচু নিচু পাথরের সৈকত ছিল। সেই পাথরের ঢালে পাথর থেকে পাথরেও বিচরণ করলাম। বিশাল এক অনুভব ও অনাবিল সুখের অনুভূতি ঘিরে রাখল সমস্ত মন প্রাণ। সারা শরীরে তার শিহরণ খেলে গেল। সব মিলিয়ে একটা বিশেষ অনুভব করলাম এই প্রকাণ্ড ছল প্রাণবন্ত জলরাশির মাঝে। কিছু নির্জীব কংক্রিট পাথর আমাকে প্রাণবন্ত সাগরের সঙ্গী করে নিল। যেন জীবনে যা অসম্ভব হয় বস্তুতেও তার সম্ভাব্য মিল বন্ধন থাকে। এরকম আরও অনেক গল্প পেতে প্লিজ স্টোরি মেকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি ক্লিক করুন। থ্যাঙ্কস।